নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বর্ষার সেরা সেরা তাল কদম পিঠা। বর্ষাকালে তাল খুব সহজেই পাওয়া যায়, আর এই তাল দিয়েই বানিয়ে ফেলুন তাল কদম পিঠা। পিঠাটি এতটাই দেখতে সুন্দর হয়, দেখা মাত্রই আপনাদের খেতে ইচ্ছা করবে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই তাল কদম পিঠা তৈরি হয়ে যায়। চলুন বন্ধুরা, আর দেরি না করে তাল কদম পিঠার রেসিপিটি দেখে নিন। পিঠি বানানোর জন্য প্রথমে দেখুন আমি একটি কালো তাল নিয়ে নিয়েছি। প্রথমে তাল থেকে আমি পাল্পটা বের করে নেব। তার জন্য দেখুন তালটা ছাড়িয়ে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আপনারাও এইভাবে তালের পাল্প বের করতে পারেন। প্রথমে তালটি ছাড়িয়ে নিয়েছি, আর তালটি থেকে 3টে আঁটি বের হয়েছে। এরপর তালের খোসাটা এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব। নতুন রাঁধুনি আছেন, তারাও খুব সহজে এইভাবে তাল ছেঁচে নিতে পারেন। এখন তাল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর সামান্য লবণ দেখুন তালের আঁটিগুলোতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, তালের পাল্পগুলো খুব সহজেই বেরিয়ে যাবে, সেই জন্য লবণ মাখিয়ে নিলাম। এরপর একটি স্ক্যাপার নিয়ে নিয়েছি, আর স্ক্যাপারে করে দেখুন তালের পাল্পটা খুব সহজ পদ্ধতিতে বার করে নেব। আপনারাও এইভাবে স্ক্যাপারে করে তালের পাল্প বের করে নিতে পারেন। আমার 3টে আঁটি থেকে এতটা পরিমাণ তালের পাল্প বের হয়েছে। এরপর তালের পাল্পটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তাল কদম পিঠা বানানোর জন্য আপনাদের তালের পাল্পটা ভালোভাবে ছেঁকে নিতে হবে, তালের মধ্যে যে সুতো সুতো অংশগুলো থাকে সেগুলো যাতে না থাকে, সেই জন্য ভালোভাবে তালের পাল্পটা ছেঁকে নিতে হবে। যদি তালের পাল্পটা ভালোভাবে গ্যাসেতে ফুটিয়ে ব্যবহার করেন, তাহলে দেখবেন তালের পাল্প 3 থেকে 4 দিন খুব সুন্দরভাবে থাকছে, কোনো কিছুই খারাপ হবে না। তালের পাল্প বের করার জন্য এই রকম বড় ছাঁকনি নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই তালের পাল্পটা ছাঁকনি থেকে বের হয়ে যাচ্ছে, আর সুতোগুলো ছাঁকনির মধ্যেই পড়ে থাকবে। সমস্ত তালের পাল্প ছেঁকে নিয়েছি, আর যে রোয়া রোয়া অংশগুলো আছে সেই রোয়া রোয়া অংশগুলো কিন্তু জালিতে আটকে গেছে। কদম পিঠা বানানোর জন্য দেখুন নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা কুড়ুনি দিয়ে ভালোভাবে কুড়ে নেব। তাল কদম পিঠা বানানোর জন্য নারকেলের আমাদের পুরের দরকার, এই জন্য নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। মালাটার যে সাদা অংশটা আছে সেটা অবধি আমি কুড়াবো, যেন একটুও কালো কিছু না পড়ে, সেটা দেখে দেখে আমাদের কুড়িয়ে নিতে হবে নারকেলটা। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। দিকে দেখুন আমি 1 বাটি বাসমতি চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর চালগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এরপর চালগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটা বার করে নেব, আর ছাঁকনিতে এইভাবে চাড়িয়ে দেব যাতে সমস্ত জল ভালোভাবে ঝরে যায়। কদম পিঠের পুর বানানোর জন্য দেখুন কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 4 থেকে 5টা এলাচ। এলাচগুলো হামালদিস্তাতে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল। নারকেলগুলো সামান্য ঘিয়ের সাথে প্রথমে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো করে ভালোভাবে ভেজে নেব। নারকেল সামান্য ভাজা হলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে, সেই সুগন্ধ আসা অবধি নারকেলটা দেখুন ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম এই সময় বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখতে হবে। নারকেলটা ঘিয়ের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণে গুড়টা দেবেন। আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন, বা চিনি দিয়েও এই নারকেলের পুরটা তৈরি করা যায়। দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব।
আমি এখানে আদার্স কোনো আর জলের ব্যবহার করব না। এতে এমনিই প্রচুর পরিমাণে জল থাকে আর তাতেই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। এখন পরে আপনাদের এসে দেখাচ্ছি, দেখুন জল অনেকটাই টেনে নিয়েছে আর নারকেলের পুরের কালারটাও একদমই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে নারকেলের পুরটা আমি নামিয়ে নেব গ্যাস থেকে। নারকেলের পুর দিয়ে নারকেল নাড়ু করলেও দারুণ লাগে খেতে। দেখুন নারকেলের পুরটা একটি প্লেটে ঢেলে নিয়েছি। নারকেলের পুরটা সামান্য ঠান্ডা হয়ে গেলেই এইভাবে দেখুন গোল গোল করে নাড়ুর আকারে শেপ দিয়ে দিচ্ছি। সমস্ত নারকেলের পুর গোল গোল করে নাড়ুর আকারে শেপ দিয়ে নিয়েছি। এদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তালের পাল্প। পাল্প দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যে পরিমাণে আপনারা তালের পাল্প নেবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। পর তালের পাল্পটা ভালোভাবে ফুটিয়ে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করতেই পারেন। দেখুন তালের পাল্পটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আলো চালের গুঁড়ি। তখন আপনারা চালের গুঁড়োটা মেশাবেন, অবশ্যই তখন গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। একটি খুন্তির সাহায্যে ভালোভাবে তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও যদি তাল কদম পিঠের পরিমাণগুলো ঠিক মতো দেন, আপনাদেরও তাল কদম পিঠেগুলো একদমই নরম আর খুব সফট হবে। এই আমি চাল গুঁড়ি আর তালের পাল ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেলে একটি প্লেটে ঢেলে দিয়েছি। তবে মাখলে ডোটি খুবই সফট থাকে। এই ডোটা সামান্য ঠান্ডা হয়ে গেলে দেখুন একটি প্লেটে প্রথমে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর দুটো হাতেও সাদা তেল মাখিয়ে নিয়েছি। এরপর দেখুন তালের ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিয়েছি, দিয়ে একটা লেচি কেটে নিচ্ছি। লেচিটা গোল শেপ দিয়ে দিচ্ছি। গোল শেপ দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন হাতের আঙুলে করে একটা বাটি শেপ দিয়ে দেব। বাটি শেপ দিয়ে দেওয়ার পর নারকেলের পুরটি বানিয়েছিলাম, সেই নারকেল পুরের একটি দেখুন নাড়ু আমি সেই ডোয়ের ভিতর দিয়ে দিলাম আর এইভাবে দেখুন মুখটা বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ করে দেওয়ার পর আবারও ভালোভাবে গোল শেপ করে নিচ্ছি। কদম ফুলের কড়ি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর কদম ফুলের কড়িটি বাসমতি চালে এইভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে বাসমতি চালটি কদম ফুলের কড়ির গায়ে ভালোভাবে লেগে যায়। তবে আমি প্রত্যেকটা তাল কদম পিঠা বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তাল কদম পিঠা বানিয়ে দেখাচ্ছি। এবার এই কদম ফুলগুলো বানানোর সময় হাতেতে তেল মাখিয়ে নেবেন, দিয়ে তারপরে বাটির শেপ দিয়ে নারকেলের পুরটা দিয়ে বন্ধ করে দিয়ে দেখুন বানিয়ে নিন কদম কড়ি। তালগুলো খুব সহজেই দেখবেন ডোয়ের গায়ে লেগে থাকবে। আর দেখুন একেবারে কদম ফুল বানানো তৈরি হয়ে গেছে। প্রথমে আমি 6টা কদম ফুল বানিয়ে নিয়েছি। ফুল বানিয়ে নিয়ে এদিকে দেখুন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এই পর্যায়ে কড়ার ওপরে ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। ঝাঁঝরিতে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ব্রাশ করে নিলে কদম ফুলগুলো আর ঝাঁঝরির গায়ে লেগে থাকবে না, সেই জন্য ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নিলাম। সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর একে একে একটা একটা করে কদম ফুলগুলো দিয়ে দিচ্ছি। তবে কদম ফুলগুলো আপনারা গায়ে গায়ে দেবেন না, ফাঁক ফাঁক করে কদম ফুলগুলো এইভাবে দেখুন সাজিয়ে দেবেন। একটা কদম ফুল ঝাঁঝরিতে সাজিয়ে দেওয়ার পর একটি ঢাকনা উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটি ঢাকা দেওয়ার পর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রর মুখটা দেখুন বন্ধ করে দিলাম। মিডিয়াম টু লো আঁচে 10 থেকে 12 মিনিট হতে দেব।
5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন চালগুলো কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন চালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তাল কদম পিঠে একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটি প্লেটে সার্ভ করে দেব। আপনারা তো তাল অনেকভাবেই খেয়ে থাকেন, একবার এইভাবে তাল কদম পিঠে বানিয়ে দেখুন। বাড়ির সবাই দেখবেন খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে আর কেউ বুঝতেই পারবে না যে এটা কদম ফুল না তাল কদম পিঠে। বাড়িতেও যখন আমি এটি পরিবেশন করেছিলাম সবাই কিন্তু বুঝতেও পারেনি যে এটা কদম ফুল না তালের পিঠে। পিঠেগুলি খুবই নরম হয় আর মাঝে নারকেলের পুরটা দিয়ে দেওয়ার ফলে আরও দুর্দান্ত লাগে খেতে। দেখুন একটি পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখুন একেবারে নারকেলের পুরে ঠাসা আর কতটা নরম হয়েছে পিঠেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সহজেই কিন্তু পিঠেগুলি ভেঙে যাচ্ছে। আপনাদের আরও একটি পিঠে ভেঙে দেখাচ্ছি। তাল কদম পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।